আমরা সমাজকে এটাই মেসেজ দিতে চাই যে আমাদের সমাজে এখন বর্তমানে অনেক অশ্লীলতা ছড়াচ্ছে, মাদক, মারামারি, হানাহানি। মানে মারামারির ক্ষেত্রে হয় না এরকম যে একজন আরেকজনের ছাড় দিলে কি হয়, মাদক জিনিসটা না খেলে কি হয়, এই অশ্লীলতা না করলে কি হয়, কিছুই হয় না। অনেকজনে অশ্লীলতা ভিডিও বানায় ভিউর জন্য। তা আমি মনে করি যে দেখেন যে আমার একটা টিম বা আমরা একটা টিম, আমরা বন্ধুরা মিলা শিক্ষণীয় ভিডিও বানাই। দেখেন তো আমাদের ভিডিওগুলো ভিউ হয় কি না। হয়তো বা আজকে ভিডিও বানাই, অন্যদিন আমাদের ভিডিও রিচ হবে না, আবার হবেও, কিন্তু এই যে আমাদের ভিডিওগুলো রিচ হইতেছে, শিক্ষণীয় ভিডিও না, প্রত্যেকটা ভিডিওই সামাজিক ভিডিও। আমি জানি যে বাঙালিরা সামাজিক ভিডিও পছন্দ করে, কিন্তু একটা সময় মনে হতো যে আমরা হয়তো বা কেউ সামাজিক ভিডিও পছন্দ করি না। যেখানে মারামারি ওইখানে মানুষ বেশি, যেখানে গজল বা সুরা গাইতেছে ওইখানে মানুষ কম, আবার নাচ গান যেখানে বেশি সেখানেও মানুষ বেশি। দেখেন আমাদের সমাজে মেয়ে দিয়েও ঘটে, ছেলে দিয়েও ঘটে। আমরা এরকম জিনিস তৈরি করি যেগুলাতে মেয়ে লাগে না, নিজেদেরই তৈরি করা, মানে নিজেরাই মনে করি। আর মেয়ে যদি লাগেও তাহলে বন্ধু আছে একটার সাথে নিলেই হয়। দেখা গেল আমরা যে ভিডিওগুলো মেক করতেছি ওগুলো তো আমাদের মানে মেয়ের ক্যারেক্টারটা প্রয়োজন পড়তেছে না। যেখানে আমরা মেয়ে খাটাবো ওইখানে আমরা একটা ফ্রেন্ড খাটাই দিতেছি, মানে আমাদের ফ্রেন্ড রিলেটেড হয়ে যাইতেছে বিষয়টা। তো এই কারণে মেয়ের প্রয়োজন হইতেছে না, আমরা মেয়ে নিতেছিও না, তো আমাদের দরকার নেই। না, ইনকামের বিষয় যেহেতু বলছেন, এখন আগের মতো নাই। আগে মিলিয়নে দিত $100, $80, $70, এখন মিলিয়নে দেয় $10, $5, $15। একটু বড় ভিডিও হইলে হয়তো বা $20 দেয়। এই আগের থেকে আর্নিং কম। আমার মনে হয় হয়তো বা কন্টেন্ট ক্রিয়েটর বাড়ার কারণেই। গুণগত মানের কথা যদি বলেন, আমরা ফেসবুকে নিজেরাই স্ক্রল করলে দেখি বেশিরভাগই খারাপ ভিডিও। কিন্তু এখন যেহেতু আমরা একটা জেনারেশন চেঞ্জ করে দিছি আল্লাহর রহমতে, ভালো ভালো ভিডিও দিয়ে এখন সবাই ওইরকম শিক্ষণীয় ভিডিও বানাইতেছে, চেষ্টা করতেছে ওরকম হ্যাঁ, কিছু করার। তৈরি করার জন্য। তো ভাল লাগতেছে যে ঢুকিয়া যে একসময় মানুষ অশ্লীল ভিডিও করতে দেখা দেখি, এখন সবাই দেখা দেখি ফানি ভিডিও করতে, মানে শিক্ষণীয় ভিডিও করতেছে। আমরা কন্টেন্ট ক্রিয়েশনের বাইরে হচ্ছে বন্ধুরা মিলে একটু মারামারি করি, আড্ডা দিই, আর যেখানেই বসি ওইখানেই ভাবি যে কোন কন্টেন্টটা করলে ভালো হবে। আর সমাজে যা দেখি তাই নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করি। না, আমি বলি এটা যারা বলে তারা তো গুজব ছড়াতেছে ভিউর জন্য। এখন আপনিও কিন্তু জানেন, যেহেতু আপনি মোবাইল দিয়েছেন, তার মানে আপনারও ফেসবুক আছে, তার মানে আপনি বলেন তো এখন আসলে কি এত আর্নিং দেয়? আসলেই না। কারণ 4 লাখ 5 লাখ ইনকাম করতে আমরা জানি যে আমরা কতটুকু পরিশ্রম করি। কারণ আমরা টিম মেম্বার হচ্ছে 5 জন, তো সবারই কিন্তু একটা স্যালারি আছে। আমাদের যেহেতু আইডিয়া একটা, তো ওইখানে আমরা 4 লাখ 5 লাখ 3 লাখ অনেক কষ্ট হয়ে যায় ইনকাম করতে। আর ওই জায়গার মধ্যে 44 লাখ, বাবারে বাবা, চোখকেও দেই নাই। অডিয়েন্সদের জন্য কি বলবো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আরও সামনে ভালো ভালো কিছু করব। আমাদের খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ভালো কিছু। ও আচ্ছা, হুমায়ুন আলতাফ, হ্যাঁ অবশ্যই অনেক ভালো করতেছে, অনেক ভালো। অবশ্যই ফানি ভিডিও তো করে। হ্যাঁ, আমি বলবো যে ফানি ভিডিও করতেছে, যে সবাই যদি শিক্ষণীয় ভিডিও বানায়, মাঝে মাঝে একটু মানুষে হাসাইব কে, তো ওনারা যে হাসাইতেছে খুব ভালো লাগে। আর আমাদের টিমের পক্ষ থেকে সকলকে একটাই কথা বলবো, দর্শকদের গুজবে কেউ কান দিবেন না। হ্যাঁ। দয়া করে আগে গুজব সত্যতা কেউ যাচাই ছড়াবেন করবেন, না। তারপর গুজব কেউ ছড়াবেন না। আগেই তো বললো, বাস্তবে যা দেখি আমরা ওইটাকেই মেকওভার করি। না ভাই, আমাদের দেখেন, কোনো আমি- স্ক্রিপ্ট লেখা থাকে না। আমি কোনো কিছুই লিখি না, হয়তোবা গল্প আমরা বেশর্ধেক সবাই মিলে তৈরি করি। দেখা গেল আমি রাত্রেবেলা একটা গল্প তৈরি করছি, আমি আমার বন্ধুদের এসে শেয়ার করি যে কিভাবে করলে ভালো হয়, কোন লোকেশন, কোন জায়গা নিলে ভালো হয়, এটা রেস্টুরেন্টে করলে ভালো হবে না রাস্তায় করলে ভালো হবে, সব মিলে। তো আমার ক্যামেরার পিছনে যারা আছে, ক্যামেরার সামনে যারা আছে, সবাই আমার প্রচুর হেল্প করে। আর তারা ছাড়া আমি হয়তো বা এই দূর আসতে পারতাম না। আমাদের টিম হচ্ছে 5 জন, অন্তর, হৃদয় আর আমরা 3 জন। আমি চাই যে সবাই তো সবসময় হাসে, এখন কাঁদলে মানুষের মন ফ্রেশ থাকে, এটা আপনারা সবাই হয়তো বা মানেন। যে হাসলে দেখবেন হয়তো বা আপনি ভাববেন অনেক পরিমাণে হাসবেন, তার মানে আপনার সামনে কোনো একটা বিপদ আছে। আর আপনি যদি অনেক বিপদের মধ্যে যদি কাঁদেন, দেখবেন কাঁদলে আপনার মনটা অনেক হালকা হয়ে যায়। তো আমি চেষ্টা করি মানুষকে কাঁদানোর জন্য, যে কাঁদেন, প্রচুর পরিমাণের কাঁদেন, নামাজে বৈশা কাঁদেন, মায়ের পায়ের নিচে বৈশা কাঁদেন, যেখানে কাঁদতে হবে, কাঁদলে আপনি সফলতা পাবেন। আর আপনি যদি না কাঁদেন তাহলে আপনি কোনো দিকে সফলতা পাবেন না। হাসা সফলতা পাওয়া যায় না, এটা আমি মানি। হ্যাঁ, আমি গাড়িটা কিনছি। আমি এখনও সবার, যেহেতু আপনারা সবাই ক্যামেরা ধরছেন, সবার এই ক্যামেরাতে সবাই আবারও ভিডিওটা পৌঁছাক। আমি গাড়িটা কিনছি 20 লক্ষ টাকা দিয়া,
কিন্তু মানুষ এটা গুজব ছড়াইছে 2 কোটি টাকা। 2 কোটি টাকা। ও অনেক কিছু, আমার বাবার আমি মিললেও মনে হয় 2 কোটি টাকা, এখন 1 কোটি টাকা ইনকাম করি। এটা আমার 5 বছরের পরিশ্রমের টাকা। অনেক হাসি পায় যে আগে কি করতাম, মানে নিজের কাছে নিজে মনে হয় যে আগে ভালো ভালো লাগে আর কি। বাদাইমা টাইপের ছিলাম, এখন হয়তো বা একটু জেন্টারম্যান হয়েছি। দেখেন আমার ঢাকা নিয়ে আসছে হচ্ছে আমার গৌতম দাদা, যারা আমি নিজের দাদা বলি। আমার দাদা নাই, আমি ছোটোবেলা থেকে আমার দাদারা দেখি, আমি জন্মের পর থেকে আমার দাদারা আমি দেখি নাই। তো আমি গৌতম দাদারা আমি নিজের দাদা ডাকছি। আর দাদা আমার একবার ডাক দিছি, আমি দৌড়ে আসছি। কিন্তু দাদা যে আমার এমন এমন জায়গায় নিয়ে যাইবো আমি ভাবি নাই, কারণ দাদা খালি বলতো যে তুই তো হাইডে থাকস কে লিগা, তোর তো কেউ পায় না, কোনো সাংবাদিক পায় না, কোনো মিডিয়া পায় না, আয় তোরে সবার সামনে তোর আমি রিভিল করবো। এই দাদার এই কাম সব। দাদা ভাই আয় না, একটু আসি, কিভাবে খুঁজে পেলেন? এই যে এই হচ্ছে দাদা। হ্যাঁ আমাকে বলেন। খুঁজে পাইনি, আমি ওকে খুঁজে নিয়েছি। আমি যখন ওকে প্রথম ওর ভিডিও দেখি, ভিডিও দেখার পর ওকে আমার খুব ভালো লেগেছে। ওই যে আপনারা বললেন না যে নতুনদের নিয়ে আমি কাজ করি কি না বা কেমন কাজ করি, তখন বোধহয় অত ফেমাস না। এখন যে ফোকাসটা তখন কিন্তু এতটা ছিল না, বাট ওর কাজ আমি দেখেছি। দেখার পরেই আমি আর বুবলি, আপনাদের বুবলি, তখন আমরা একটা শুটে যাচ্ছিলাম। তখন হঠাৎ মনে হলো রাস্তায় আমি ওকে ফোন দিব, ওর সাথে দেখা করবো। ফোন করলাম, সে ফোন ধরলো, কিন্তু সে প্রথমে আমার সাথে দেখা করতে চায়নি। ওই যে বললাম যে আমার দাদা নাই, তার মানে উনি হচ্ছে আমার দাদা। তো আপনারা যেমন একটা দাদার কাছে পেলে হঠাৎ করে আপনাদের ভালো লাগে, তার থেকে দ্বিগুণের দ্বিগুণ ভালো লাগে আমার, কারণ ওনাকে আমার নিজের দাদা বানাইছে। থ্যাংক ইউ। আজ ওই যে আপনাদের সবার দাদা, যেহেতু ওরও দাদা, মানে আপনাদের কিন্তু স্পেশালি আমার, হ্যাঁ, ওদের না, হ্যাঁ, ওনাদের না। একদম। ও আমাকে আচ্ছা। অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। দাদা ভাই এই যে আমাদের পুরো টিমটাকে সবার এই যে সামনে এই পরিচয় হচ্ছে করে দিই। দাদাও আমাদের টিমের, এই হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের টিম। নৌসিন্দির টিম নিয়ে আসছি আমি আজকে। এই যে নতুন একটা ফ্যামিলি দেখিয়ে দিলাম আপনাদেরকে, কারণ আপনারা বললেন যে নতুনদের নিয়ে কাজ করি কিনা। এই যে নতুনদের নিয়ে কাজ করছি এবং শুরু করছি, আপনারা সবাই দোয়া করবেন। আমরা সামনে যেন ইনশাল্লাহ সুন্দর ভালো কিছু হবে। দিতে পারি। আরও কাজ আছে সামনে, দেখতে পাবেন আপনারা।